যারা অশ্লীলতাকে প্রমোট করে, নাটক সিনেমা বানায়া এদেশের যুবক যুবতীদেরকে যৌনতার দিকে ধাবিত করে, তাদেরকে আপনারা উপদেষ্টা বানাবেন কেন? কেন কথা বলেন না কেন? প্রতিবাদ করতে হবে, রংপুরের মানুষ প্রতিবাদ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? যে ভাইরা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়েন। যে সুন্দর পরিবেশ, গাছের বাগান, তাই না? হিসাবে তো প্যান্ডেলই লাগে না, এই টাকাটা বেঁচে যেত। এই বাগানের ভিতরে মাহফিল করলে প্যান্ডেল করার দরকার নেই, খালি মঞ্চ করবে, তাহলে শান্তি পাওয়া যাবে বেশি, তাই না? বাগানের ভিতরে এমনি বসে থাকে মানুষ। আচ্ছা, সবাই একটু বসেন। যারা দোকানপাটে রাস্তাঘাটে অযথা অপচয় সময় নষ্ট করছেন, মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। এর আগে দুই এক জায়গায় মনে আপনারা আমার আলোচনা শুনছেন। কই শুনছেন? হ্যাঁ, জন্তিপুর কোন সূরা? সূরার নাম কি? নাগেরহাট সূরা কাউসার, চেতনাগঞ্জ সূরা লোকমান। আর কোথায়? ওই যে জায়গার কথা বললেন জন্তিপুর। আমি আর একটা মানে একটা শিশু বক্তা না কি ছিল সেই মাহফিল, বহুদিন আগে। তো তাহলে তো আপনাদের ওই আপনাদেরও মনে নেই, আমারও মনে নেই, বাদ দেন। আচ্ছা ঠিক আছে। আর কোথাও শুনছেন? হ্যাঁ, ওই জায়গায় কোন সূরা? সূরা হাজার। মাশাআল্লাহ। আর কই শুনছেন? তরফশাদি সূরা আল মুমিনুন। মাশাআল্লাহ। আর কই বলেন? হ্যাঁ, আর ওই জায়গায় কোন সূরা? সূরা আল মুমিনুন। মাশাআল্লাহ, আপনারা অনেক মনে রাখছেন, ধন্যবাদ। আপনারা যেভাবে বললেন, আপনারা একদিন যে কয়জন বলছেন বগুড়ে আসবেন, আমি দই মিষ্টি ভালো কিছু খাওয়াই দেবো আপনাদের। মানে হাতিয়ে তো সাথে নিয়ে আসি নাই, আছে নগদ টাকা পয়সা আছে, নেবেন নেবেন। আচ্ছা, একটু মেহমানদারি করাবো, না হলে আমার মাহফিলে যাবেন। প্রত্যেক রমজান মাসে আমি মাহফিল করি আমার মাদ্রাসায়, আপনারা যাবেন ইনশাআল্লাহ। মেহমানদারি করাবো, কোনো ত্রুটি হবে না। আসবেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে, আমি সালাম দিয়ে কথা বলি। চলুন আমরা আলোচনা শুরু করি। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসেন। দিনের বেলা তো ওপরে সামিয়ানা থাকার কারণে হয়তো অনেকের গরম লাগতেছে, তাই না? গরম নাই তো? ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি লাকুমিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু
বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا رب العالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে প্রভু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কি জানাই আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিম
আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু কঠিন বিচারের দিনে আল্লাহু আল্লাহু একটু মহাব্বতে কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান সে একবারকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত শান্তিপাড়া জামিয়া ইসলামিয়া হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকের তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ বাটুল সরকার দোয়া করা দরকার। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সহ সভাপতি জনাব মোহাম্মদ শামীম আকন্দ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি শহীদি কাফেলার নিবেদিত সৈনিক, মিঠাপুকুর রংপুর জেলার কৃতি সন্তান, আমির বাংলাদেশ জামাত ইসলাম রংপুর জেলা শাখা ও সাবেক চেয়ারম্যান মিঠাপুকুর উপজেলা, বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা জনাব অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী সাহেব। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আপনারা সকলেই জানেন উনি অসুস্থ, তাই না? এই অসুস্থতার কারণে হয়তো প্রোগ্রামে আজকে আসতে পারবেন কিনা জানি না। আল্লাহ তাআলার কাছে দিল থেকে দোয়া করতেছি, আল্লাহ পাক যেন তাড়াতাড়ি রংপুর জেলার সম্মানিত আমির গোলাম রব্বানী সাহেবকে শিফায়ে কামিল দান করেন, জোরে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচক রেখে ধন্য করেছেন হাফেজ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সাহেব। কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, তরুণ আলোচক হাফেজ মাওলানা মোহাম্মদ তৌফিকুল ইসলাম দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন।
যত ওলামায়ে কেরাম সকাল থেকে পর্যন্ত কথা বলেছেন, আল্লাহ প্রত্যেকের কণ্ঠ দিনের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রান্তীয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, বিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, যারা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অতলের আকাশ থেকে গড়ে গড়ে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন, সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো, বাঘের মতো গর্জন দিয়ে জবান ছেড়ে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ্য করে দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা, যে নবী আইয়ুবে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করিয়া সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন, সে রাসূলের প্রতি করিতে বড় মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখেন। আলহামদুলিল্লাহ। মিঠাপুকুরের মানুষ তো চালাক, আর চালাক না হয়ে পারে যেই জনপদের মানুষ রক্ত দিতে জানে, অবশ্যই তারা সচেতন এবং চালাক। কথা বলে ঠিক কিনা? রংপুরের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? এবং সবচাইতে যে থানার মানুষ বেশি সচেতন, তার নাম কি? কথা বলেন না কেন? আমরা রংপুরের মানুষ, উত্তরবঙ্গের মানুষ, আমাদের রক্ত গরম। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাই শহীদ আবু সাইদ রক্ত দিয়ে পুরো বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলেছেন। কথা বলেন ঠিক কিনা? সে পুলিশের বন্দুকের নলের সামনে বুক পেতে ধরে বলেছেন, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। উত্তরবঙ্গের মানুষের রক্তে এত গরম, এই গরম তামাম পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছে যে জালেমের সামনে, বাতিলের সামনে কিভাবে মোকাবেলা করতে হয়। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা যে জনপদের মানুষ রক্ত দিতে শিখেছি, আজকে সেই জনপদের মানুষকে বাদ দিয়া সিনেমার কোথা থেকে এক নাট্য চলচ্চিত্র অভিনেতা মোস্তফা সরোয়ার ফারুকী, তাদেরকে উপদেষ্টা বানানো হচ্ছে। এটা এই দেশের শহীদের রক্তের সাথে বেঈমানি করা হচ্ছে। কথা বলে ঠিক না? কোন চলচ্চিত্র অভিনেতা, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, এরা কেন এই গণবিপ্লবের মাধ্যমে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এদেশের 1523 জন মানুষ রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, সেই দেশে একজন চলচ্চিত্র নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, যাদের চলচ্চিত্র এবং নাটকের মাধ্যমে এদেশের অশ্লীলতার ব্যাপক প্রচার করা হয়, এমন ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি শুরু করেছেন? আবারও কি নতুন করে আন্দোলন করতে হবে? আপনারা যাকে তাকে উপদেষ্টা বানাবেন, যারা ওই দলের দোসর তাদেরকে আপনারা উপদেষ্টা বানাচ্ছেন। যারা আলেম বিদ্বেষী, এদেশের আলেমদেরকে তেতুল হুজুর বলতো, সেই মোস্তফা সরোয়ার ফারুকী কেন উপদেষ্টা মণ্ডলীতে? আমরা জবাব চাই। কথা বলে ঠিক কিনা? অতি দ্রুত তার নাম বাতিল করতে হবে। তার জায়গায় আমরা নতুন কাউকে দেখতে চাই। আমাদের মধ্য থেকে মাত্র একজন আলেম নিয়েছেন, কেন? বাংলাদেশে কি আলেমের অভাব পড়েছে? আরো 2-4 জন কেন? আমাদের রাজশাহী বিভাগ থেকে, রংপুর বিভাগ থেকে কোন উপদেষ্টা নাই, 2-4 জন নেন। কথা বলেন ঠিক কিনা?
আর উপদেষ্টা বানাইতে হলে এই দেশের জনগণের মতামতের ভিত্তিতেই তাদের মত নিয়েই বানাইতে হবে, কথা বলে ঠিক না? চলচ্চিত্র অভিনেতা, নাট্যকার, অভিনয় শিল্পী, হ্যাঁ, যারা ওই দলের নেতা নেত্রীর সাথে কাছে যায় কাঁধে কাঁধ মিলিয়ে সেলফি তোলে, ওদের পক্ষে গুণগান গায়। যারা শাহবাগী, এরা কেন উপদেষ্টা মন্ডলীর কোন সদস্য হতে পারবে না? কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রের কোন ভালো চেয়ারে আমরা এদেরকে দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? যাকে তাকে কমা মিশাই ভাই, কিচ্ছু বুঝি না, শপথ দিয়া উপদেষ্টা বানায় দিচ্ছে। আর আমরা বেশিরভাগ দেখতেছি ওই দলের যারা দালালি করতো তাদেরকে নিয়ে আসা হচ্ছে। ঘটনা কি ঘটতেছে আমরা বুঝতে পারতেছি। নতুন একটা চক্রান্ত মনে হয় শুরু হয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, কোন নাট্যকার, কোন চলচ্চিত্রের পরিচালক, তাকে আমরা এই রক্তের বিনিময়ে নতুন যে স্বাধীনতা এনেছি সেখানে আমরা দেখতে চাই না। এর আগে আমরা বহু গায়ক নায়ক দেখেছি তেলবাজি দেওয়া, কথা বলে ঠিক কিনা? এই পবিত্র সংসদে আমরা তাদেরকে দেখতে চাই না। আর যদি কখনো তারা যায়, জনগণের ভোট নিয়ে যাবে, আপনারা ইচ্ছা করে বানিয়ে সিএর দিচ্ছেন, মানে কি? এদেশে উপদেষ্টা বাড়ানোর মতো আর কোন গুণী জ্ঞানী মানুষ নাই? অভাব পড়েছে নাকি? যারা অশ্লীলতাকে প্রমোট করে, নাটক সিনেমা বানায়া এদেশের যুবক যুবতীদেরকে যৌনতার দিকে ধাবিত করে, তাদেরকে আপনারা উপদেষ্টা বানাবেন কেন? কেন কথা বলেন না কেন? প্রতিবাদ করতে হবে, রংপুরের মানুষ প্রতিবাদ করতে হবে। এই জন্য আমরা বলতে চাই, যাকে তাকে যেখান থেকে ধরে নিয়ে এসে উপদেষ্টা বানাবেন না। রাষ্ট্র পরিচালনা না করতে পারলে অতি দ্রুত নির্বাচন দিয়ে আপনারা আপনাদের জায়গায় ভালো থাকেন।